হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ ভাবে দেখিয়ে দিব একটা সঠিক পদ্ধতিতে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়। বন্ধুরা, আমি আপনাদের সঠিক পদ্ধতিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার কথা এই কারণে বলছি, কারণ আপনি যদি সঠিক পদ্ধতিতে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না খুলতে পারেন, আপনাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রচুর সংখ্যক দর্শকের কাছে কিন্তু সাজেশনে যাবে না। আর প্রচুর সংখ্যক দর্শকের কাছে যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাজেশনে না যায়, তাহলে কিন্তু আপনাদের ইনস্টা আইডিতে ফলোয়ার সংখ্যাও কিন্তু বাড়বে না। সেই কারণে একটা সঠিক পদ্ধতিতে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়, আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখতে থাকুন। আমি আপনাদের সমস্ত প্রসেস A to Z ভাবে দেখিয়ে দেবো। তো আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যে বেলটি রয়েছে সেটাকে অবশ্যই অল করে রাখবেন। তো আর না কথা বাড়িয়ে চলো এবার ভিডিওটিকে স্টার্ট করি। আমি আপনাদের বন্ধু বিক্রম, আর আপনাদের আমার চ্যানেল বিক্রম শো। বন্ধুরা, একটা ইনস্টাগ্রাম আইডি খোলার জন্য আপনি সাইডে একটি মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনাকে প্রথমত কি করতে হবে, আপনার ফোনে যে প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে বন্ধুরা আপনি ওপেন করে নেবেন। তারপর সার্চ বক্সে গিয়ে আপনি টাইপ করবেন ইনস্টাগ্রাম, এটাকে সার্চ করে দেবেন। তারপরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি শো করছে। এই অ্যাপ্লিকেশনটিকে বন্ধুরা আপনাদের প্রত্যেকের ফোনে প্রথমত আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন, অ্যাপ্লিকেশনটিকে সিম্পলি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটি লেখা শো হচ্ছে। অর্থাৎ আমরা যেহেতু একটি নতুন ইনস্টাগ্রাম আইডি খুলতে চলেছি, তাই আপনি কি করবেন, এই ক্রিয়েট যে নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই লেখাটিতে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এই লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটো অপশন শো হচ্ছে। প্রথমত মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছেন সিঙ্ক আপ উইথ ইমেল অ্যাড্রেস। অর্থাৎ ইমেল আইডি দিয়েও আপনি খুলতে পারেন, মোবাইল আইডি দিয়েও আপনি খুলতে পারেন মোবাইল নাম্বার দিয়ে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। তো তার জন্য আমি কি করব, মোবাইল নাম্বারটি আমার এখানে দিয়ে দেবো। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনে যে ফোন নাম্বার রয়েছে সেটাকে আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার যে আপনি নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন নিচের দিকে শো হচ্ছে, মোবাইল নাম্বারের ঠিক নিচের দিকে এই নেক্সট লেখাটিতে বন্ধুরা আপনাদের প্রত্যেকে ক্লিক করে দিতে হবে। এই নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, তাই আপনি ক্রিয়েট যে নিউ অ্যাকাউন্ট লেখাটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড কোড ভিয়া হোয়াটসঅ্যাপ, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি কোড আসতে পারে বা সেন্ড কোড ভিয়া এসএমএস এর মাধ্যমে একটি কোড আসতে পারে। আপনি যেটা সিলেক্ট করবেন সেখানে কিন্তু এসএমএসটি আসবে। তো আমি এখানে কি করছি, সেন্ড কোড ভিয়া এসএমএস এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবার যে সেন্ড কোড লেখাটি নিচে দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে বন্ধুরা যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আপনার ফোনে এই নাম্বারে, যে নাম্বারটি আপনি দিলেন এই নাম্বারে একটা এসএমএস চলে আসবে। এসএমএস এর মাধ্যমে একটা কোড চলে আসবে। তো আমাদের এখানে নাম্বারটি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কোডের জন্য আমরা এখানে ওয়েট করব। তো কোডটি কখন আসবে আমরা দেখব। দেখতে পাচ্ছেন উপরের দিকে আমাদের কোডটি চলে এসেছে। এবার আপনি কি করবেন, এই কোডটিকে আপনি কপি করবেন, টোটাল কোডটিকে কপি করে আপনি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড, এখানে ওই কোডটি যেটা আপনার ফোন মেসেজে চলে এসেছিল সেই কোডটিকে কপি করে এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার কোডটিকে দিয়ে দিলাম। এবার যে নেক্সট লেখাটি আপনি দেখতে পাচ্ছেন না, এখানে এই নেক্সট লেখাটিতে বন্ধুরা আপনাকে ক্লিক করে দিতে হবে। এই নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করছে। উপরের দিকে লেখা রয়েছে সেভ দিস মোবাইল নাম্বার। তো এটাকে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ লেখাটিতে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদের এখানে কি চাওয়া হচ্ছে, পাসওয়ার্ড। আপনার ইনস্টাগ্রাম আইডিতে আপনি যে পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটিকে এবার কিন্তু চাওয়া হচ্ছে। তো আমরা কি করব, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের ইনস্টাগ্রাম আইডির। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি রনিত, দিয়ে দিলাম আমি ইনস্টাগ্রাম আইডির একটা পাসওয়ার্ড। এবার যে আপনি নিচে দিয়ে দেখতে পাচ্ছেন নেক্সট লেখাটি, এই নেক্সট লেখাটিতে বন্ধুরা আপনাদের প্রত্যেকে ক্লিক করে দিতে হবে। এই নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেভ ইওর লগ ইন ইনফো, অর্থাৎ আপনি যেটা যে লগ ইন করলেন, পাসওয়ার্ড যে দিলেন, এটিকে আপনি আপনার ফোনে সেভ করে রাখতে চান, তাহলে আপনি সেভ লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এই সেভ লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এবার আপনার এখানে চাওয়া হচ্ছে সেট ডেট, অর্থাৎ ডেট অফ বার্থকে আপনার দিয়ে দিতে হবে। তো আমি আমার এখানে ডেট অফ বার্থকে ফিল করছি, আপনারাও ফিল করে নেবেন আপনার ডেট অফ বার্থ। তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এবার সেট লেখাটি যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন যে আপনার ডেট অফ বার্থটি কিন্তু এখানে শো হচ্ছে। আমি দিয়েছি 17 জানুয়ারি 2004। দেখতে পাচ্ছেন নেক্সট লেখাটি, এখানে বন্ধুরা আপনাদের ক্লিক করে দিতে হবে। এই নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার উপরের দিকে চাওয়া হচ্ছে হোয়াটস ইউর নেম, অর্থাৎ আপনার এখানে ইনস্টাগ্রাম আইডির নাম দিয়ে দেবেন। তো আমি এখানে আমার নিজের নামটি দিয়ে দিচ্ছি, রনিত সাউ দিয়ে দিলাম। মানে আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলছি আমার বাড়ির ডাক নামে, আমি এখানে ওই নামটাকে দিয়ে দিলাম। এবার নেক্সট লেখাটি যে আপনি দেখতে পাচ্ছেন
এখানে আপনাদের প্রত্যেকে ক্লিক করে দিতে হবে। এই নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার আপনি ইনস্টাগ্রাম আইডিতে যে নাম রাখতে চান সেটাকে এখান থেকে আপনার দিয়ে দিতে হবে। তো আমি ইনস্টাগ্রাম আইডিতে যে নামটি রাখতে চাই ইউজার নেম হিসাবে সেটাকে আমি এখানে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি Ronit2234 দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। দেখতে পারবেন এখানে যদি আপনাদের এই 234 অর্থাৎ ইউজার নেমটি যদি কারেক্ট হয় তাহলে এখানে রাইট দেখাবে। তো আমার কিন্তু ইউজার নেমটি এখনও কারেক্ট হয়নি, তো আমি এখানে আরও কিছু দিয়ে দিচ্ছি, 234 রনিত সাউ দিয়ে দিচ্ছি, তাহলে ভালো শো হবে। রনিত সাউ 235 দিয়ে দিলাম, দেখি এবার হয় কি না হয়। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার সাইডে রাইট দেখাচ্ছে, অর্থাৎ আমার এই ইউজার নেমটি কিন্তু সঠিক ইউজার নেম হিসাবে গণ্য করা হয়েছে। তো এবার আমরা কি করব, নিচে দিয়ে যে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এই নেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লেখা শো হয়েছে আই অ্যাগ্রি। এই আই অ্যাগ্রিতে বন্ধুরা আপনাদের প্রত্যেকে ক্লিক করে দিতে হবে। এই আই অ্যাগ্রিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার নেক্সট স্টেপ একটি আপনার সামনে আসবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত বিষয়। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে, আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে চাওয়া হচ্ছে অ্যাড ইওর প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনি ইনস্টাগ্রাম আইডিতে যে প্রোফাইল পিকচার যে ছবিটি লাগাতে চান সেটাকে কিন্তু এখানে সেট করতে বলা হচ্ছে। তো তার জন্য আপনি কি করবেন, অ্যাড পিকচার বলে একটি লেখা রয়েছে, আপনি অ্যাড পিকচারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম গ্যালারি বলে একটি লেখা শো হচ্ছে, আপনি ওই চুজ ফ্রম গ্যালারি লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ করে দেবেন, আপনাদের ফোনের পারমিশন দিয়ে দেবেন। এবার আপনার গ্যালারির থেকে আপনি যে ছবিটিকে আপনার ইনস্টাগ্রামে রাখতে চান মানে প্রোফাইল পিকচার হিসাবে সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ছবিকে আমার সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আমি মাপমতোভাবে এডিট সেকশানে গিয়ে ক্রপ করে আমি মাপমতোভাবে বসিয়ে ফেলছি। তো উপরে ক্রপ করে বসিয়ে ফেলার পর উপরের দিকে ডান লেখাটিতে ক্লিক করে দেবো। এবার আমার মাপমতো কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার আমি দিয়ে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন অলসো শেয়ার দিস পিকচার অ্যাজ এ পোস্ট, আপনি কি পোস্ট হিসাবে এই ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারটিকে রাখতে চান? যদি রাখতে চান তাহলে এটাকে আপনি অন করে দেবেন, অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আপনার এই প্রোফাইল পিকচারটি পোস্ট হয়ে যাবে। তো আমি এখানে পোস্ট করব না, আমি কি করব নর্মালি ডান দিয়ে দেবো। ডান দিয়ে দিলাম। এবার নেক্সট স্টেপ যেটা আপনার সামনে আসবে সেটাকে আমি আপনাদের ফিল করে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হয়। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করছে, লেখা রয়েছে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে ইনস্টাগ্রাম ইজ মোর ফান উইথ ফ্রেন্ডস। এটাকে নেক্সট দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে বন্ধুরা আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফোনে যদি পারমিশন চায় অ্যালাউ করে দেবেন ওটাকে। তারপর বন্ধুরা এখানে চাওয়া আছে দেখতে পাচ্ছেন গেট ফেসবুক সাজেশন, আপনি কি আপনার ইনস্টাগ্রামটিকে ফেসবুক সাজেশন নিয়ে পেতে চান, অর্থাৎ আপনার ফেসবুকে যদি যারা যারা ইনস্টাগ্রাম করে তাদেরকে কি আপনার ইনস্টাগ্রাম সাজেশনে পেতে চান, তাহলে আপনি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিতে পারেন, নাহলে আপনি স্কিপ করে দিতে পারেন। তো স্কিপ করাটাই ভালো, তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দিয়ে এখান থেকে স্কিপ করে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডির একটা সুন্দর কালার চলে এসেছে। দেখতে পাচ্ছেন রনিত সাউ 235, এটা আমার ইনস্টাগ্রামের ইউজার নেম এবং আমার নাম শো হচ্ছে রনিত সাউ। তো এটাকে আপনি কি করবেন, শেয়ার প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। তো আমি শেয়ার প্রোফাইলে ক্লিক করে দিলাম। এবার আপনি চাইলে এখান থেকে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইনস্টাগ্রাম হোক মানে হোয়াটসঅ্যাপ হোক, আমি যেখানে সেখানে আপনি শেয়ার করতে পারেন। তো আমি শেয়ার করবো না, নিচে দিকে নেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার পিপল, আপনাকে এখানে কয়েকজনকে ফলো করতে চাওয়া হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে কয়েকজনকে আপনি ফলো করতে পারেন। তো আমি এখান থেকে কয়েকজনকে ফলো করে নিচ্ছি যাদেরকে আমি চিনি। এখানে কিন্তু আপনাদের সব চেনা পরিচিতই শো করবে, আপনি চাইলে ফলো করতে পারেন বা নাও করতে পারেন। না যদি করেন তাহলে উপরের দিকে দেখতে পাবেন নেক্সট লেখাটি এখানে শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে তারপরেই দেখতে পাচ্ছেন টার্ন অন নোটিফিকেশান, আপনি কি ইনস্টাগ্রামের নোটিফিকেশান পেতে চান আপনার ফোনে, তাহলে আপনি এখান থেকে টার্ন অন করে দেবেন। তো আমি এখান থেকে অন করে দিচ্ছি, আমার ইনস্টাগ্রাম নোটিফিকেশান আমি পেতে চাই। তারপর আমি মোবাইলের পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। তো তারপরেই বন্ধুরা দেখতে পারবেন যে আপনার ইনস্টাগ্রাম আইডি কিন্তু এইভাবে তৈরি হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রাম আইডি তৈরি হয়ে এসেছে। তো আমি এখান থেকে কয়েকজনকে ফলো করে দিচ্ছি, 1-2 জনকে। এবার নর্মালি আমি কি করব, এখান থেকে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন একটি আমার প্রোফাইল পিকচার শো হচ্ছে ইনস্টাগ্রাম আইডির, এখানে বন্ধুরা আপনি প্রত্যেকে ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার ইনস্টাগ্রাম আইডি কিন্তু খুলে গিয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমাদের ইনস্টাগ্রাম আইডি কিন্তু খুলে গিয়েছে। এবার আমরা কি করব, ইনস্টাগ্রামে কিছু এডিট করতে হয়, সেই এডিট বিষয়গুলি আমি আপনাদের দেখে দিচ্ছি একে একে। এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল লেখাটি শো হচ্ছে, আপনি ওই এডিট প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দেবেন। এই এডিট প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নট নাও শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি চান আপনার অ্যাবাউট দিতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে নাম শো হচ্ছে, নামটিকে চাইলে আপনি চেঞ্জও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি ইউজার নেমও চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি এগুলো বিষয়ে কোনো কিছুই চেঞ্জ করবো না, কারণ আমি সব কিছুই সঠিকভাবে দিয়েছি। আপনি এখানে কি করবেন,
এখানে দেখতে পাচ্ছেন বায়ো শো হচ্ছে, বায়ো। এই বায়োটিতে বন্ধুরা আপনি ক্লিক করবেন। বায়োটিতে ক্লিক করে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা বায়ো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফান, দিয়ে দিলাম আমি ফান। এবার উপরের দিকে দেখতে পাচ্ছেন রাইট লেখাটি, এখানে আপনি দিয়ে দিবেন। অর্থাৎ এই বায়োটি কিন্তু টোটালি আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করছে আপনি এখানে কী লিখবেন আপনার ইনস্টাগ্রাম বায়োটি। তো আমি দিয়ে দিলাম একটা, এখানে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর আপনি এখানে চাইলে অ্যাড লিঙ্ক দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার ইনস্টাগ্রামের সাথে আদার্স কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু আপনি চাইলে জুড়ে দিতে পারেন। তার জন্য আপনি কী করবেন, অ্যাড লিঙ্কে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম ছাড়াও যে আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে অ্যাকাউন্টের, সেটাকে আপনি দিয়ে দেবেন এখানে। আর আপনার কি আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে মানে নাম রয়েছে, ধরেন আমি এখানে ফেসবুক দিব, ফেসবুকটাকে আমি ইনস্টাগ্রামের সাথে জুড়ে দিতে চাই, তাই আমি এখানে টাইটেল হিসাবে ফেসবুক দিয়ে দিলাম। ইউআরএল আমি কী করবো, আমার ফেসবুকের যে প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা এখানে ইউআরএলে দিয়ে দিব। দিয়ে যদি আপনি উপরের দিকে রাইট করে দেন তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো আমি এখানে এটা করব না, কারণ আমার এটা কোনো প্রয়োজন নেই, আমার এটা দরকার পড়ে না খুব একটা। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন সেটিং বা সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট শো হচ্ছে। তো আপনি কি করবেন, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে চান তাহলে আপনি চাইলে কিন্তু এখানে এই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে দিতে পারেন। আমি আপনাদের একটা বিষয় বলে দিচ্ছি, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট বানান তাহলে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অডিয়েন্সের সংখ্যা প্রচুর পরিমাণে রিচ পাবে, অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু প্রচুর অডিয়েন্সের কাছে পৌঁছবে। তো আপনি এখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট চাইলে কিন্তু করতে পারেন। তো আমি এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে দেবো, আমি আমার অ্যাকাউন্টটিকে প্রফেশনাল অ্যাকাউন্টে করতে চাই। তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি লেখা শো হচ্ছে, আপনি কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন। তারপর আবারও কন্টিনিউ লেখাটিতে ক্লিক করে দেবেন, আবার ক্লিক করে দেবেন। এখানে কন্টিনিউ লেখাটিতে যতবার চাওয়া হচ্ছে আপনি ক্লিক করে দেবেন। তারপর কিন্তু চাওয়া হচ্ছে হোয়াট বেস্ট ডিজার্ভ ইউ, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন সেই ক্যাটাগরিকে সিলেক্ট করা চাওয়া হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি শো হচ্ছে, আর্টিস্ট, মিউজিশিয়ান, ব্লগার, ক্লথিং, কমিউনিটি, ডিজিটাল ক্রিয়েটার। তো আমি আমার ক্যাটাগরিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি সিলেক্ট করে নেব। তো ডিজিটাল ক্রিয়েটার আমি সিলেক্ট করে দিচ্ছি, আমার ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে কিন্তু সার্চ করে আপনাদের ক্যাটাগরিকে খুঁজে বার করে আপনি সেট করতে পারেন। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটারকে সিলেক্ট করে নিলাম। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে ডিসপ্লে অন প্রোফাইল, অর্থাৎ এই ডিজিটাল ক্রিয়েটার যেটা আপনার ক্যাটাগরি, এটাকে কি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শো করাতে চান তাহলে আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন। তো আমি শো করাতে চাই, আমি কি করবো, অন করে দেবো। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি ডান লেখাটি শো হচ্ছে, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দিলেই আপনার কিন্তু ইনস্টাগ্রামের এই সেটিংসটি আপনার কিন্তু হয়ে গেল, অর্থাৎ আপনার প্রফেশনাল মোডও কিন্তু ইনস্টাগ্রামে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আর ইউ ক্রিয়েটর। আপনি যদি ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে ক্রিয়েটারকে সিলেক্ট করবেন, আর বিজনেসম্যান হয়ে থাকলে আপনি বিজনেসকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ক্রিয়েটার সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচের দিকে যে নেক্সট লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দিলেই তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন ওকে লেখাটি শো হচ্ছে, এখানে বন্ধুরা যদি আপনি ক্লিক করে দেন তারপর বন্ধুরা আপনি নিচে দিকে দেখতে পাচ্ছেন নট নাও বলে একটি লেখা শো হচ্ছে, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে 6টা স্টেপ আমাদের কমপ্লিট করতে কিন্তু বলা হচ্ছে। তো আপনি কি করবেন, একে একে সমস্ত স্টেপগুলিকে কমপ্লিট করবেন। কমপ্লিট করে নিচের দিকে যদি আপনি দেখতে পাবেন প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করলে কিন্তু এরকম একটা নিচের দিকে যে রাইট লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু রাইট লেখাটি সবুজ দেখাবে। তো সমস্ত কিছু যদি আপনি সেট আপ করে নেন তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনাল মোডে পরিণত হয়ে যাবে। তো আমি আপনাদের সমস্ত কিছু একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমত গেট ইনস্প্রাইট, এটাকে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এটাকে আপনি কী করবেন, কিছুই করবেন না, জাস্ট উপরের দিকে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন মানে রাইট চিহ্নটি, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। তারপরেই বন্ধুরা দেখতে পাবেন এটাও কিন্তু নিচের দিকে দেখাবে রাইট হয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন গ্রো ইওর অডিয়েন্স, এখানেও আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিয়ে এটাকেও ঠিক একইভাবে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে চাওয়া হচ্ছে ইনভাইট ফ্রেন্ড ভিয়া হোয়াটসঅ্যাপ SMS। তো আমি কী করবো, SMS ক্লিক করে দিলাম। SMS ক্লিক করে দিয়ে এবার আমি কী করবো, উপরের দিকে যে রাইট চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম, এটাও কিন্তু আমার ফিল হয়ে গেল এখান থেকে। তারপর যাওয়া হচ্ছে ইন্ট্রোডিউস ইওর সেলফ। তো আমি কী করবো, এখানেও ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিয়ে নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট বলে একটি লেখা শো হচ্ছে, এখানে ক্লিক করে দেবেন আপনি। এখানে ক্লিক করে দিয়ে এবার আপনাকে ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করে দিতে হবে। তো আমি একটা নিজের ছবি পোস্ট করে দিচ্ছি, যে কোনো একটা ছবি পোস্ট করে এবার নিচের উপরের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখাটি শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আবারও নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন ওকে শো হচ্ছে শেয়ারিং পোস্ট। তো আমরা কী করবো, এটাকে ওকে করে দেবো। তারপর বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন যে শেয়ার বলে একটি লেখা শো হচ্ছে, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন শো হচ্ছে, অটোমেটিকলি শেয়ার টু ফেসবুক এবং শেয়ার টু অনলি ইনস্টাগ্রাম। তো আপনি কি
ফেসবুকে শেয়ার করতে চান, যদি ফেসবুকে শেয়ার করতে চান তাহলে ফেসবুকটিকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি শুধুমাত্র ইনস্টাগ্রামে পোস্ট করতে চান তাহলে সেটাকে আপনি ইনস্টাগ্রাম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দিয়ে তারপরে দেখতে পারবেন যে আপনার কিন্তু এটাও ফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটাও ফিল হয়ে যাবে আস্তে আস্তে। আমরা পোস্ট যতক্ষণ আমার হবে না ইনস্টাগ্রামে ততক্ষণ কিন্তু এটা এখানে দেখাবে না। তো এটা আমি রিফ্রেশ মেরে আবারও এখানে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এই মোটামুটিভাবে কয়েকটা সেটিং দেওয়াতে কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু প্রফেশনাল মোডে পরিণত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে রনিত সাউ ডিজিটাল ক্রিয়েটার, আর আমার বায়োটি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ড, অর্থাৎ কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে পরিণত হয়ে গিয়েছে। তো আশা করি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।